কাদম্বিনী ধর্ষণ এবং হত্যাকাণ্ডের পরতে পরতে রহস্য। ঘটনার ১৯ দিন কাটলেও অধরা মূল অভিযুক্তেরা। কি কারণে কর্মরত অবস্থায় খুন হতে হলো চিকিৎসক পড়ুয়াকে? কেনই বা ধর্ষণ এবং পাশবিক অত্যাচারের সম্মুখীন হতে হলো? হত্যাই যদি মূল উদ্দেশ্য, তবে কি ঘটনার মোড় ঘোরাতেই ধর্ষণ? এই সমস্ত প্রশ্ন যখন ঘোরাফেরা করছে, সেই সময় ভাইরাল হয় ৯ অগস্ট অর্থাৎ ঘটনার দিন সকালের একটি ভিডিও। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন। ভিডিওটিতে দেখা যাচ্ছে সেমিনার হলের মধ্যে প্রায় ৩০ থেকে ৩৫ জন ভিড় করে রয়েছেন। ছিলেন ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর অপূর্ব বিশ্বাস, সন্দীপ ঘনিষ্ঠ ফরেন্সিক মেডিসিন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর বিবেক ভক্ত, ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর সৌম্যব্রত পাজা, ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটর ডক্টর দেবাশিস সোম। এছাড়াও উপস্থিত ছিলেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষের আইনজীবী শান্তনু দে এবং তার আত্মসহায়ক প্রসূন চট্টোপাধ্যায়। ঘরটিতে পুলিশের উপস্থিতিও লক্ষ্য করা যায়। এরপরই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠে আসে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের তরফে। এবার এই ঘটনাতে সিএনএর সামনে মুখ খুললেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের সিনিয়র চিকিৎসক ডক্টর বিবেক ভক্ত। যেহেতু তাকেও সেই ভাইরাল ভিডিওতে দেখা যায়, তাই তাকেও বহু মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। এবার এই সমস্ত প্রশ্নেরই উত্তর দিলেন ডক্টর বিবেক ভক্ত। কেন তাকে সেই দিন ওই ভিডিওতে দেখা যায়? ঠিক কী কারণে তিনি আরজিকরের সেমিনার হলে গিয়েছিলেন? ঘটনার দিন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সেই সেমিনার রুমে যাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, আরজিকর মেডিকেল কলেজ থেকেই স্নাতকোত্তর স্তরের পড়াশোনা শেষ করেছেন। তাই নিজের কলেজে এরকম ঘৃণ্য ঘটনার খবর পেতেই ছুটে যান বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের সিনিয়র চিকিৎসক ডক্টর বিবেক ভক্ত। আমি যখন নির্যাতিতা যিনি আছেন বা যিনি হয়েছেন, নির্যাতিত যিনি হয়েছেন, আমি যেদিন ঘটনা ঘটেছে সেদিন সকালবেলা ওই যে আপনাকে বললাম যে আমি আমার জুনিয়র কাছ থেকে আমাকে বললো যে দাদা এরকম কোনো ঘটনা ঘটেছে আরজিকরে। তাও ধরে রাখুন 11:30 12টা। ঠিক আছে, তার আগে বই কি তার পরে বই কি তার আগে না। ঠিক আছে, তো যখন এরকম হয়েছে তো তখন আমি জানতে পারলাম যে এরকম ঘটনা ঘটেছে এবং আমি তৎক্ষণাৎ বাড়ি থেকে বেরিয়ে আমি সেখানে যাই। আমি না জানি যে এরকম কোনো একটা মেয়ে আরজিকরে পড়তো কখনো, আমি না জানতাম তার নাম কি। কারণ যেহেতু আমার নিজের ডিপার্টমেন্ট নয়, আমার কলেজ আমার প্রাক্তন কলেজ হতে পারে, কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের খবর রাখা, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কারা পড়ছে কারা না পড়ছে তার খবর রাখা তো আমার পক্ষে সম্ভব নয় না। ঘটনার পর থেকে যেরকম সবাই জেনেছে সেরকম আমিও জেনেছি। আমি সেই জায়গাটাও চিনি না যেখানে হয়েছে, সেই সেমিনার রুমটাও আমি চিনতাম না। মানুষকে জিজ্ঞেস করে করে আমি চেষ্টা সেমিনার হলে গেছি। মোটামুটি ধরুন ওই ম্যাক্সিমাম ঘন্টাখানেক থেকে তারপর আমি চলে আসি। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত হওয়া সত্ত্বেও কেন তিনি আরজিকরে গিয়েছিলেন? ৯ অগস্ট যেহেতু কলকাতায় নিজ বাসভবনেই ছিলেন তিনি, তাই ছুটে যান আরজিকরে। যে আমি গেছিলাম একটাই কারণে, কারণ আমার কলেজে, যে কলেজ থেকে আমি পোস্ট গ্রাজুয়েশন করেছি, সেই কলেজে একটা এরকম ঘৃণ্যতম অপরাধ হয়েছে। আর আমি তখন এই ঘটনাস্থলের কাছাকাছি যখন ছিলাম, আমি যখন কলকাতাতেই উপস্থিত আছি, তখন আমার মনে হয়েছে অ্যাজ এ সিনিয়র বা অ্যাজ এ সহকর্মী আমাকে ওখানে যাওয়া উচিত এবং গিয়ে অ্যাটলিস্ট কী হয়েছে এটা আপনি বলতে পারেন আউট অফ ইন্টারেস্ট। জাস্ট আমি গেছি, গিয়ে দেখেছি এরকম একটা ঘটনা আরজিকরে ঘটেছে, শুধু সেটুকুই দেখতে গেছি। এবার সেটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে তো আমার আর কিছু বলে। ফলে আমি আবারও বলেছি, সেমিনার হলে আমি যখন গেছি তখন সেখানে 100-150 জনের একটা ক্রাউড ছিল। আমি সেই ক্রাউডের সঙ্গেই গেটের কাছে দাঁড়িয়েছিলাম। ইনফ্যাক্ট আমি ভেতরে ঢুকিও নি। তবে কি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা? এর উত্তরে তিনি বলেন, ক্রাইম স্পটে পুলিশের করা কর্ডনের বাইরেই ছিলেন তিনি। তথ্য প্রমাণ লোপাটের প্রসঙ্গ তুলে তাকে টার্গেট করা হচ্ছে। প্রমাণ লোপাটের জন্য যেটা আমি বারবার করে বলেছি, সেটা আমি আপনাকে আপনি যেটা জিজ্ঞেস করলেন আমি সেটাও তো আমি বলেছি। প্রমাণ লোপাট তখন হয় যখন আমি পুলিশের যে ঘেরা জায়গাটা, 40 ফিটের যে ঘেরা জায়গা পুলিশ যে কর্ডন করে রেখেছিল, সেই কর্ডন এরিয়ার ভেতরে আমি যে ঢুকতাম তখন আমার প্রমাণ লোপাটের প্রশ্ন উঠছে। কিন্তু আমি যখন সেই এরিয়া থেকে অনেকটাই দূরে, তখন আমার প্রমাণ লোপাটের প্রশ্ন কোথা থেকে উঠছে? সেখানে আমি সবার মুখ চিনি না, ঠিক আছে, কিন্তু মোটামুটি আমার পরিচিত টিচারদের মধ্যে অনেকে ছিল। আর স্টুডেন্টদের মধ্যে যারা সিনিয়র স্টুডেন্ট, জুনিয়র স্টুডেন্ট, মানে যারা ওখানে যারা ওনার মানে যার সঙ্গে ঘটনা ঘটেছিল সেখানে তার ডিপার্টমেন্টের লোকজন, তারা সবাই ছিল। প্রায় 100-150 জনের কাছে ছিল এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ পার্সোনাল, প্রচুর পুলিশের লোক ছিল ওখানে। কাদম্বিনী ধর্ষণ এবং হত্যা রহস্য এখন সিবিআই এর আওতায়। এই কেসের জল এখন কোন খাতে গড়ায় সেটাই দেখার। রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।